স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য খুবই পরীক্ষিত একটা আমল। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য অথবা অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য একই আমল, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ অথবা অবৈধ সম্পর্ক নষ্ট একই আমল প্রযোজ্য হবে। তো কি আমল আমি সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে জানাবো। তার আগে জানিয়ে দেই যে কোন ক্ষেত্রে করা যাবে। আমরা অনেকে এগুলো নাজায়েজ উদ্দেশ্যে ব্যবহার করতে চাইবো। আমলটা শোনার পর নাজায়েজ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, কিন্তু খারাপ উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা যাবে না। ধরুন আপনার স্বামী আপনাকে খুব পিটায়, অথবা যে স্বামীরা স্ত্রীরা তার সাথে খারাপ ব্যবহার করে, এখন সে তার সাথে সংসার করতে চাচ্ছে না, মানে শরীরে এটাকে মানে ইসলামী ওজুর বলা যাবে, একটা সমস্যা বলা যাবে। এই সমস্যার কারণে আপনি এই আমল করলে উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। অনেকের এমন হয় যে আপনার এই সমস্যা হয় কিন্তু বড়লোক হওয়ার কারণে ডিভোর্স দিতে পারে না। এই কারণগুলো যদি আপনি আমলটা করেন ডিভোর্স হয়ে যাবে আস্তে আস্তে। অথবা অনেকের স্বামী অথবা অনেকের স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িত, তো তাদেরকে সেই অবৈধ থেকে সম্পর্ক থেকে ফিরানোর জন্য আপনারা এই আমলটা করতে পারেন। ভালো মানুষ স্বামী স্ত্রী একসাথে সংসার করতেছে, এখন আপনার সহ্য হচ্ছে না, তো সেই উদ্দেশ্যে আপনি আমল করলে বিচ্ছেদ করানোর চেষ্টা করলেন, এমন করলে কিন্তু কাজ হবে না। যে আমল করবে তার উল্টা ক্ষতি হয়ে যাবে। এই জন্য ভালো কোনো মানে উদ্দেশ্যের জন্য আপনারা আমল করতে পারেন। আর কোন উদ্দেশ্যের জন্য করবেন কোন উদ্দেশ্যের জন্য করবেন এটার জন্য পরামর্শ চাইতে পারেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিব ইনশাআল্লাহ। আমরা সরাসরি কোরআন থেকে যে আমলটা জানবো সেটা হলো উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য। এটা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আবারও বলে দিচ্ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটি 43 বার পাঠ করতে হবে শুক্রবারের জুমার রাত। এভাবে পাঠ করবেন। এভাবে যদি কেউ এই আমলটা করে ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে আপনার অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে।